পড়েছে। আর অনেক রকমের লাইটিংগুলো চেঞ্জ হচ্ছে, আরও সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে, জাস্ট ওয়াও। তো ভেতরে এখন অপেক্ষা করছি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরা অনেক অনেক ভালো আছি। সবাইকে জানাই শুভ মহা অষ্টমী। অনেক অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে আমার সকল প্রিয় বন্ধুদের জন্য। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা কিন্তু ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি বাড়ির সকলে মিলে। তো এই যে আমার দিদি, এটা মেজদি, আর এই যে মেজো জামাইবাবু, আর এদিকে হচ্ছে মেজদি মেয়ে আর ছেলে, আর ওইদিকে আসছে আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, আর আমার বর, আর আমার ছেলে। আমরা সকলে মিলে কিন্তু এখন যাচ্ছি ঠাকুর দেখতে। সত্যি বাড়ির সকলে মিলে ঠাকুর দেখতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো আমার গলাটা বসে গেছে, এত তারপরে কষ্ট হচ্ছে ভয়েসটা দিতে, তাও তোমাদেরকে ভয়েসটা দিচ্ছি। তো এই যে আস্তে আস্তে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি, আর আমাদের পাড়ার দেখো মণ্ডপটা কত সুন্দর করেছে। এখন কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু যাচ্ছি আমাদের গন্তব্য আর কি দিকে। সেখানে কি কি প্যান্ডেল দেখব, কি কি ঠাকুর দেখব তোমাদেরকে দেখাবো। তো চলো, ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবে, খুব ভালো লাগবে। তো চলো। তো রাস্তায় এসেই কিন্তু দেখো কত সুন্দর চন্দননগরের লাইটিংটা করেছে। আমার তো চন্দননগরের লাইটিংটা ভীষণ ভীষণ ভালো লাগে, তো খুব সুন্দর লাগছিল। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই আর আমি যাচ্ছিলাম, আর সবাই বাড়ির সবাই সবাই আগে আগে যাচ্ছিল। তো এত রাস্তায় ভিড়, আর গাড়ির চাপটা বেশি একটু, কেননা সবাই তো গাড়ি করেই ঠাকুর দেখতে যাচ্ছে, অনেকেই হাঁটতে পারছে না, এত ভিড় দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইনে, তাই জন্যে। আর এইদিকে দেখো একটা মণ্ডপে চলেও এসেছি ঠাকুর দেখবো বলে। আর ওইদিকে একটা ভূত মতো করেছিল, বসেছিল চেয়ারে, আর উঠে আসছিল আবার চেয়ারে বসছিল, তো দেখতে ভীষণ ভালো লাগছিল। আর এদিকে দেখো এই মণ্ডপটা এসেই কিন্তু আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর এত বড় লম্বা লাইনটা পড়েছে, প্রচুর ভিড়। তো এত ভিড়ের মধ্যে ঠাকুর দেখার মজাটাই আলাদা, লাইন দিয়ে দাঁড়িয়ে ঠাকুরটা দেখার। তো এদিকে এই যে আমি আর তোমাদের অর্ক দাঁড়িয়ে রয়েছে, আর এই যে আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, দিদি, জামাইবাবু সবাই দাঁড়িয়ে রয়েছে, সবাই দেখো টাটা করে দিচ্ছিল। তো পুরো ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবে, খুব ভালো লাগবে কিন্তু। তো তোমাদের দাদাভাই বলছিল যে এত ভিড়, খুব কিন্তু আমাদের গরমও হচ্ছিল, এত কষ্ট হচ্ছিল, এত গরম পড়েছে, প্রচুর গরম পড়েছিল। আর আমার শ্বশুরমশাইয়ের তো একটু শ্বাসকষ্ট, তাই আমরা খুব টেনশান করছিলাম যে বাবাকে নিয়ে এসেছি, তো বাবাকে, তাই বাবাও খুব কষ্ট হচ্ছিল। তো এই যে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু সামনে এসে গেছি। তো এখানে লাইনে দাঁড়িয়েছিলাম ঠাকুর দেখবো বলে। আর এদিকে কিন্তু আমাদের সেজে যাইবো কিন্তু এখান থেকে যাচ্ছিলো বাইক করে, তো ওরাও এসছে কিন্তু ঠাকুর দেখতে, তো ওদের সঙ্গে দেখা হয়ে গেল। আর সেজদি কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছে আমাদের সঙ্গে ঠাকুর দেখবে বলে। তো ভীষণ মজা হচ্ছে, আমরা 3 বোনই রয়েছি এক জায়গায়, আর আমার বড়দি এখনও সে বাড়িতে রয়েছে, সে এখনও আসেনি আমাদের এখানে। তো এই যে আমরা কিন্তু মণ্ডপের ভিতরে প্রবেশ করেছি, তো অর্কর আমি যাচ্ছিলাম। এত সুন্দর করেছে, তোমাদেরকে কি বলবো, আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম। তো দেখো সবাই কিন্তু মণ্ডপের ভিতরে প্রবেশ করেছে, তো সত্যি খুব ভালো লাগছিল, খুব সুন্দর হয়েছিল। তো আস্তে আস্তে কিন্তু এই যে মণ্ডপের ভিতরে পৌঁছে গেছি, আর আমাদের মাতৃ প্রতিমাকে তোমাদেরকে দর্শন করিয়েছি। কেমন লাগছে অবশ্যই একটু জানাবে কমেন্ট করে। মায়ের মুখটা ভীষণ মিষ্টি, খুব সুন্দর লাগছে আমাদের দুর্গা মাকে। তো এখানে বাউন মশাই তো আরতিটা করছিল, আর নেচে নেচে আরতিটা করছিল, খুব সুন্দর লাগছে কিন্তু। তো সত্যি এখানে ঢাক বাজছিল, মনটা খুশিতে ভরে যাচ্ছিল, মা এসেছে। তো এখানে আমি নমস্কার করে নিচ্ছিলাম, আর এখানে সবাই দেখো দাঁড়িয়েছিল, তো খুব ভালো লাগছে, সত্যি অপূর্ব সুন্দর। তো দেখো পুরো ভিডিওটি দেখতে থাকো কন্টিনিউ করে। তো
তো বারো মাসে দেখো না নাচ করে যাচ্ছে, আর এদিকে আরতিটা করে যাচ্ছে, খুব ভালো লাগছিল। তো ওই মণ্ডপটা দেখার পরে আর ঠাকুরটা দেখার পরেই কিন্তু আমার শ্বশুরমশাইয়ের শরীরটা ভালো লাগছিল না। এমনিতেও বাবার শ্বাসকষ্ট, দমের কষ্ট আছে, তাই জন্যে বাবা কিন্তু এই ভিড়ভাড়টা পছন্দ করে না। আর তাই জন্যে বাবা বলছিল আমি বাড়ি যাব, আমাকে বাড়ি দিয়ে আসতে। তাই সেই মতো তোমাদের দাদাভাই কিন্তু অটো ধরে ওখান থেকে তাই বাবাকে বাড়িতে দিয়ে আসছিল। আর তাও আমরা অনেকক্ষণ বসেছিলাম। তোমাদের দাদাভাই বলল পাশের মণ্ডপে যাও তোমরা, আমি যাচ্ছি, বাবাকে একটু বাড়ি নিয়ে এসেছি। আর বাবা এখন ঠিক আছে। তো আমরা এখন এই মন্দিরে এসেছিলাম, পাশে একটা মন্দিরে। তো এই যে এখানে লাইন দিয়ে ঠাকুরটা দেখে নিলাম, ঠাকুরটা অপূর্ব সুন্দর হয়েছে। তোমাদের দাদাভাই কিন্তু এখনও আসেনি। তো চলো ভিডিওটি কন্টিনিউ করতে থাকো তোমরা। আমাদের ঠাকুরটার দর্শন করা হয়ে গেছে, আর এইদিকে মিকি মাউস দেখে আমার দিদির ছেলে আর অর্ক বায়না শুরু করে দিয়েছে আমরা এখন মিকি মাউস চড়বো। তো দেখো মিকি মাউসে কেউ নেই, আর ওরা দুজন কিন্তু মিকি মাউসে উঠেছে। আর এদিকে আমার দিদির মেয়েও বলছে আমিও যাব। এই যে ও দেখো নিচে এই যে রয়েছে, ওপরে কিন্তু উঠতে পারছে না। আর আমার দিদির ছেলে আর অর্ক কিন্তু ডিগবাজি খাচ্ছে, আর ওর নিচে থেকেই দেখো কি আনন্দ করছে, ও কিন্তু ভীষণ খুশি। তো আস্তে আস্তে কিন্তু দেখো ওরা যাচ্ছে আবার ওপরে। আর আমার দিদির মেয়ে কিন্তু ওদেরকে দেখছে নিচে থেকে দাঁড়িয়ে। তো এত সুন্দর ফাংশানটা হচ্ছে, বাচ্চাদের নৃত্য। তো বাচ্চাদের নৃত্য দেখতে তো আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমরা বাচ্চাদের নৃত্য দেখছিলাম। আর এত ভিড় হয়েছে দেখো বন্ধুরা, কত লোক। আজকে দিনে কিন্তু সবাই এসছে ঠাকুর দেখতে, প্রতিদিনই ভিড় হচ্ছে। আমরা তো আজকে এলাম। এইদিকে তোমাদের দাদাভাই কিন্তু অটোয় করে আবার চলেও এসেছে। ওই যে তোমাদের দাদাভাই অর্ককে নিয়ে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে। তো এখন এসেছি মিত্তিবাবুর বাড়ি। তো এটা হচ্ছে আমাদের জন্মর আগে থেকে কিন্তু এখানে দুর্গাপুজো অনুষ্ঠানটা হয়। তো এই দুর্গাপুজোর সময় কিন্তু এটা খোলা হয়, আর কোনো দিন কিন্তু খোলা হয় না। তো এখানে কিন্তু আগে পুজো হয়। তো আশেপাশে তখন পুজো হতো না, দুর্গাপুজো। আমরা কিন্তু এখানেই আসতাম দুর্গা ঠাকুর দেখতে। তো এই মিত্তিবাবুর বাড়িটা পুরো অনেক অনেক পুরনো দিনের বাড়িটা, অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের ছোট্টবেলার। তো এখানে খুব সুন্দর পুজো হয়। তো এদিকে দেখো চাল কুমড়ো বলি দিয়েছে। তো এদিকে ঠাকুরটা দর্শন করে এদিকে আমরা 3 বোন মিলে দেখো গল্প করছিলাম। তো আমরা একটু হাসাহাসি করছিলাম, একটু গল্প করছিলাম। তো এখানে কিন্তু আমরা যখনই ঠাকুর দেখতে আসতাম, তো এখানে কিন্তু বসে থাকতাম। কত সুন্দর দালান মতো করা রয়েছে। আমরা কিন্তু এখানে এসে ধরাধরি খেলতাম, লুকোচুরি খেলতাম। এখানে অনেক একটা পুরো আমাদের ছোটোবেলার স্মৃতি আছে। তো এই মিত্তিবাবুর বাড়িটা সত্যি আমার খুব একটা প্রিয় জায়গা। তো খুব ভালো লাগে কিন্তু এই বাড়ির চারদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো মিত্তিবাবুর বাড়ির প্যান্ডেলটা কিন্তু আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে। ওখান থেকে কিন্তু অটোয় করে আমরা চলে এসেছি একদম রাজারহাটে। তো রাজারহাটে এসেই কিন্তু সামনেই কিন্তু দেখো দুর্দান্ত প্যান্ডেলের থিমটা করেছে, অসাধারণ বলতে পুরো একদম। তো এই যে এদিকে কিন্তু আমি আর আমাদের পুরো পরিবার দেখো যাচ্ছি এখন মণ্ডপের ভিতরে যাব। তো এত ভিড় সামনে দেখো, আর দুই পাশে কিন্তু চেয়ার দেওয়া হয়েছে। দুই পাশে কিন্তু প্রচুর লোক চেয়ারে বসে রয়েছে, কারণ ফাংশান হচ্ছিল, সবাই কিন্তু ফাংশান দেখছিল। আর এইদিকে দেখো মূর্তিটা মা আর বাচ্চার, তো কত সুন্দর লাগছে কিন্তু দৃশ্যটা জড়িয়ে রয়েছে, তোমাদেরকে কি বলবো। আর এইদিকে দেখো প্যান্ডেলের থিমটা জাস্ট ওয়াও করেছে। আর এদিকে দেখো কত জনা রয়েছে, আর প্রচুর ভিড় হয়েছে। এই দেখো দড়ি দিয়ে আটকে রেখে দিয়েছে, আর অল্প অল্প মানুষ ভিতরে যাচ্ছে। ওদের দর্শন করা হয়ে যাচ্ছে ঠাকুর, তারপরে কিন্তু আবার অল্প অল্প করে মানুষ যাচ্ছে। তো এই যে আমরা কিন্তু এই যে একটুখানির জন্যে আবার দাঁড়িয়ে পড়েছিলাম। তো ফাইনালি কিন্তু আমরা প্রবেশ করে গেছি, আর আমি কিন্তু ঘন্টাও বাজিয়েছি। তোমাদের দাদাভাও ঘন্টা বাজিয়েছে। সত্যি ভিডিওটা সেটা করা হয়নি। আর এদিকে দেখো
আমাদের মাতৃ প্রতিমাকে অপূর্ব সুন্দর লাগছে, কি মিষ্টি লাগছে যে তোমাদেরকে কি বলবো। তো এই যে দেখো এত ভিড়ের মধ্যে আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি কিন্তু। তো এইদিকে কিন্তু ভিতরে প্রবেশ করেই ফেলেছি। তো চলো ভিতরে থিমটা কেমন করেছে তোমাদেরকে সব কিছুই দেখাবো আমরা। এত ভিড়ের মধ্যে যেতে পারছি না, আর প্রচণ্ড গরম হচ্ছিল, এত গরম হচ্ছিল তোমাদেরকে কি বলবো। তো আস্তে আস্তে দেখো এদিকে চলে এসেছি। আর এই জিনিসটা করেছে কিন্তু পুরো সোলার জিনিসটা দিয়ে করেছে, পুরো একদম ভেতরটা দেখো খুব সুন্দর করেছে। এত ভিড় বলে আমি অর্ককে নিয়ে দেখো সাইডে একটু দাঁড়িয়েছিলাম। আমি তো বললাম দেখতে পাইনি তোমাদের দাদাভাইকে, তোমাদের দাদাভাই আবার আসছিল, তাই সাইডে যে দাঁড়িয়েছিলাম। তো আস্তে আস্তে কিন্তু মাতৃ প্রতিমাকে দর্শন করলাম। তো তোমরা একটু মাতৃ প্রতিমাকে দর্শন করে নাও। আর এদিকে এই যে আমরা সবাই একসঙ্গে দাঁড়িয়ে রয়েছে। তো এখন কিন্তু আস্তে আস্তে করে দর্শন করা হয়ে গেছে আমাদের। আমরা কিন্তু এবারে বাইরে বেরিয়ে যাব। আর বাইরে বেরিয়ে যাওয়ার পথে কিন্তু বিশাল বড় মেলা, ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে আমাদের। আর এদিকে পাশে কিন্তু বিশাল বড় মেলা হয়েছে। তো মেলায় এত ভিড় তোমাদেরকে কি বলবো, পা দেওয়ার জায়গা নেই। আর এদিকে বায়না শুরু করে দিয়েছে বাচ্চারা। তো অর্ক, তারপর আমার দিদির ছেলে মেয়ে, এরা তো বাচ্চারা তো বায়না শুরু করে দেবে, খেলনার দোকানে তো আগেই যাবে। তো এই যে খেলনার দোকানে দাঁড়িয়ে অর্ক তো বলছে আমার গাড়ি দাও গাড়ি দাও। তাই এই যে ওর মেসো, তোমাদের দাদা ভাই, আমরা সবাই মিলে এদিকে দেখো দাঁড়িয়ে রয়েছে আর গাড়ি দেবো বলছিলাম। তো এদিকে গাড়ি পছন্দ হচ্ছিল না, আবার বলছিল অন্য দোকানে যাবে। আর আমিও দেখছিলাম ঘুরে ঘুরে, দেখো সেল দিচ্ছে 20 টাকা 30 টাকা। তো এত ভিড় না, এখানে যেতেই পাচ্ছি না একদম। আর এই মেলার মধ্যে সমস্ত কিছুই কিন্তু বসেছিল, আর খুব দামও কম দিচ্ছিল, সেল দিচ্ছিল। আর জানো তো মেয়েদের মানে সাজা গয়না মানে তো কানের কিনতেই হবে আমাদেরকে। আর তোমাদের দাদাভাই জিজ্ঞাসা করছে কী কিনছো, বলছি কানের। বলে তোমাদের যেখানে যাবে কানের কিনতে হবে। আমি তো বললাম মেয়েদের তো কানের ছাড়া আর কিছুই নেই বলো, সব সময় তো আমাদের কোনো কিছু লাগলে কিন্তু কানেরটাই লাগে। তো দেখো মেলায় দেখো প্রচুর ভিড় হয়েছে। মেলা থেকে কিন্তু আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। আর এই পুতুলটা নিয়েছে কিন্তু আমার দিদির মেয়ে। আর এদিকে অর্ক আর আমার দিদির ছেলে কিন্তু গাড়ি নিয়েছে। তো একটা প্যাকেটে 5টা করে গাড়ি রয়েছে। তো ওই গাড়ি নিয়েছে 120 টাকা দাম নিয়েছে। তো ছোট ছোট গাড়িগুলো। তো এদিকে কিন্তু ওই একটা জরির মধ্যে জিনিসগুলো রেখে দিয়েছিলাম। আর আমার দিদি নিয়েছিল হাতে 5 ব্যাগ, আর আমি নিয়েছিলাম, আমার দিদি নিয়েছিল কানের লিপস্টিক। এবার এগুলো সব কিনেছিলাম। তো কেনা হয়ে গেছে। আর এদিকে এসে কিন্তু ফুচকা খাচ্ছিলাম আমরা সবাই মিলে দেখো। তো ফুচকাটা খুব সুন্দর করেছে। তো এদিকে কিন্তু ঝাল ঝাল ফুচকা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কাদের কাদের ফুচকা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে ফুচকা খেতে, ফুচকা কিন্তু আমার প্রিয় একদম। তো এই যে ফুচকাগুলো খাচ্ছিলাম আর তোমাদের দাদাভাই ভিডিওটা করছিল। আর এদিকে আর ফুচকার পরে কিন্তু ঘুগনি খেয়েছিলাম, আইসক্রিম খেয়েছিলাম, তো কর্নেটো খেয়েছিলাম। আর এদিকে সেই ভিডিওগুলো করা হয়নি। আর এদিকে দেখো আমরা সবাই মিলে এখনও চলে যাচ্ছি, পাশে আরেকটা ঠাকুর আছে, সেই ঠাকুরটা দেখবো বলে আস্তে আস্তে কিন্তু যাচ্ছিলাম। আর এদিকে দেখো কত ভিড় আর গাড়ি ঘোড়ার জ্যাম কত দেখো। আর এদিকে ফাংশান হচ্ছিল না, ওই জন্য আরও বেশি ভিড়টা হচ্ছিল। তো আস্তে আস্তে কিন্তু আমরা গুটি গুটি পায়ে এখন চলে যাচ্ছি। আর পাশে আরেকটা মন্দির আছে, সেই আরেকটা প্যান্ডেল আছে সেই প্যান্ডেলে। তো চলো। তো এই যে বউটা গানটা করছে, এত মিষ্টি গলা, সুরটা খুব সুন্দর। তো গানগুলো করছে খুব সুন্দর। তো গানগুলো শুনছিলাম। আর এদিকে কিন্তু আরও একটা মন্দিরে চলে এসেছি দেখো, এই যে পাশে এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর করেছে। তো চলো আস্তে আস্তে কিন্তু ভিতরে যাওয়া যাক। তো আস্তে আস্তে দেখো সিঁড়ি বেয়ে কিন্তু আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছিলাম। তো অর্ক আর আমি দেখো আস্তে আস্তে যাচ্ছিলাম মন্দিরের ভিতরে। তো
অর্ককে বলছিলাম যে হাতটা ধরো, অর্ক আবার আমার হাতটা ধরলো। তো এই যে আস্তে আস্তে কিন্তু সিঁড়ি দিয়ে নেমে গেলাম মন্দিরের ভিতরে। তো চলে গেলাম অর্ক আর আমি। এখানেও কিন্তু প্যান্ডেলের থিমটা কিন্তু খুব সুন্দর করেছে, নকশাগুলো কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে। আর মাকে দেখো কত সুন্দর লাগছে দেখতে, অপূর্ব মায়ের মিষ্টি মুখটা। তো এই যে মাকে কিন্তু একটু তোমরা দর্শন করে নাও সবাই। তো ওই প্যান্ডেলটা দেখা কমপ্লিট হয়ে গেছে। আর এই প্যান্ডেলটা দেখো বন্ধুরা, পুরো একদম অপূর্ব অপূর্ব সুন্দর করেছে কিন্তু আমাদের হর হর মহাদেবের কৈলাস পর্বত। তো এত সুন্দর করেছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। তো লাইটিংটা দেখো, বিভিন্ন রকমের লাইটিংগুলো হচ্ছে। তো প্রচুর প্রচুর ভিড় হয়েছে কিন্তু আমাদের এখানেই কিন্তু প্যান্ডেলটা করেছে। আমাদের এখানে কিন্তু 1 নম্বর হয়েছে, সত্যিকারের কথা। এত ভিড় হয়েছে আর কত দূর থেকে সবাই আসছে এই প্যান্ডেলটা শুধু দেখার জন্য। আর প্যান্ডেলটা সত্যি অপূর্ব করেছে। আর অনেক রকমের লাইটিংগুলো চেঞ্জ হচ্ছে, আরও সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে, জাস্ট ওয়াও। তো ভেতরে এখন অপেক্ষা করছি কখন যাব, তোমাদেরকে দেখাবো কি কি আছে ভেতরে, তোমাদেরকে অবশ্যই কিন্তু দেখাবো। ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো এত ভিড়ের মধ্যে তোমাদের দাদাভাই আমি কিন্তু বলছিলাম যে এত সুন্দর লাগছে সত্যি। আর তোমাদের দাদাভাইও বলছিল হ্যাঁ সত্যি খুব সুন্দর লাগছিল। আর এইদিকে এই যে আমি আর আমার শাশুড়ি মা আর অর্ক ছিল। তো অর্ক তো ছোট্ট, অর্ককে দেখা যাচ্ছিল না। আমি বললাম যে সাইডে বাসের আর কি দিয়ে সাইড করে দিয়েছিলাম অর্ককে। আর এইদিকে দেখো এত ভিড়, আর এই যে লাইনের মধ্যে এখনও কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি, ভেতরে এখনও যেতে পারিনি। তো চারিদিকে তোমাদের ঘুরিয়ে দেখালাম। এখানে কিন্তু ফাংশানও হচ্ছিল। তো অনেক জায়গায় কিন্তু ঠাকুর দেখতে যে যে জায়গায় গিয়েছিলাম সব জায়গায় কিন্তু ফাংশান হচ্ছিল। তো খুব ভালো লাগছিল। আর এদিকে দেখো সিঁড়ি দিয়ে কিন্তু এখন ওপরে অত উঁচুতে কিন্তু উঠবো। সত্যি কি বলবো তোমাদেরকে, এত আনন্দ হচ্ছে, এত খুশি হচ্ছে। ঠাকুর দেখতে যেতে কার না ভালো লাগে, সববারই কিন্তু ভালো লাগে। আর পাশে দেখো মেলাও বসেছে কিন্তু, সব জায়গায় কিন্তু খুব ভালো করেছে প্যান্ডেলগুলোর থিমটা অনেক সুন্দর হয়েছে। আর দেখো আমি আর তোমাদের দাদাভাই কিন্তু যাচ্ছে, তোমাদের দাদাভাই কিন্তু বারবার বলছে যে ভীষণ সুন্দর করেছে কিন্তু। আর এই যে আস্তে আস্তে কিন্তু আমি অর্ককে নিয়ে যাচ্ছিলাম, আর আমার দিদির ছিল, দিদির ছেলে ছিল আর কি। তো এদিকে দেখো আস্তে আস্তে সিঁড়ি দিয়ে কিন্তু উঠছিলাম। তো এত উঁচুতে কিন্তু খুব ভালো লাগছিল, তোমাদেরকে কি বলবো। আর লাইটিংগুলো দেখো চেঞ্জ হচ্ছে, তো আরও সুন্দর লাগছে। আমি নিচে থেকে দেখো তোমাদেরকে। তো এইদিকে দেখো হর হর মহাদেব, তো সত্যি কত সুন্দর করেছে দেখো, সামনে উঠতেই কিন্তু হর হর মহাদেব রয়েছে। তো এদিকে নমস্কার করে কিন্তু আমরা আরও এগিয়ে যাচ্ছি ভিতরে, দেখি কি আছে। তো দেখো কত উঁচুতে প্রায় উঠেছি আমরা, দেখো। আর এত সুন্দর লাগে, তোমাদের দাদাভাই আর আমি কিন্তু গল্প করতে করতে সিঁড়ি দিয়ে কিন্তু আস্তে আস্তে যাচ্ছিলাম। আর এইদিকে দেখো পুরো গুহার মধ্যে কিন্তু আমরা এখন আস্তে আস্তে প্রবেশ করছি। তো খুব সুন্দর লাগছে কিন্তু, তোমাদেরকে কি বলবো। তো তুলো দিয়ে আর কি করেছে বরফটা, তো ঠান্ডা লাগছিল, এখানটায় এসি ছিল, তো এখানটায় ভাল লাগছিল বেশ। আমি বললাম চলো আরও ভিতরে চলো দেখে। তো আস্তে আস্তে কিন্তু আমি যাচ্ছিলাম গুহার ভেতরে। তো জায়গাটা জাস্ট ওয়াও। আর দেখো কত সুন্দর করেছে, আর হাত দিচ্ছিলাম, কত সুন্দর লাগছিল কিন্তু। আস্তে আস্তে দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের মায়ের কাছে। তো এখন দেখো এখানে ভিতরে কত ভিড় হয়েছে, আর পুরো জিনিসের ভিতরে জিনিসগুলো কত সুন্দরভাবে করেছে, পরিপাটিভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে, আর খুব সুন্দর হয়েছে। আর এখানে দেখো মাকে তোমরা দর্শন করে নাও। আর এখানে নিচে কিন্তু আরও একটি মায়ের মূর্তি রয়েছে। তো জয় মা দুর্গা, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। তো চলো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার পরের ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে টাটা।